আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, 25শে এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টোটালি 11টা নির্দেশনা দিয়েছে প্রত্যেকটা শিক্ষার্থীকে। ভর্তি পরীক্ষার হলে এই 11টা নির্দেশনা তোমাকে মানতে হবে। এই 11টা নির্দেশনা মেনে সেইভাবে নিজেকে রেডি করে পরবর্তীতে পরীক্ষার হলে যেতে হবে। যদি এই নির্দেশনাগুলো আমরা মাথায় না রাখি সেক্ষেত্রে যে কোনো সমস্যায় পড়তে পারি। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই 11টা নির্দেশনা মাথায় ঢুকে তার পরবর্তীতে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া উচিত এবং পরীক্ষার হলে গিয়ে সেইভাবেই পরীক্ষা দেওয়া উচিত। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন, সেই সাথে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্স। যারা এখনো কোর্সে যুক্ত হন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। কি সেই 11টা নির্দেশনা এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাবো, একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। 1 নম্বরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছে তার ভিতরে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। অর্থাৎ তোমাদের প্রবেশপত্রটা ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী ডাউনলোড করে ফেলেছো। এটা A4 কাগজে প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপিতে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে। গুরুত্বপূর্ণ একটা তথ্য, দেখবে ওই প্রবেশপত্রে তোমাদের একটা স্বাক্ষর করার জায়গা আছে, ওইখানে সুন্দর করে তুমি স্বাক্ষর করে নিবে। ওকে। 2 নম্বরে অনলাইনে আবেদন করার সময় আপলোডকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে। উক্ত ছবিতে কোনো প্রকার টেম্পারিং করা হলে ওই পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। টেম্পারিং মানে বুঝো, মনে করো যে তুমি একজন পরীক্ষার্থী, তোমার ছবি ওইখানে থাকার কথা কিন্তু তোমার ছবি না থেকে আরেকজনের ছবি আছে, বা তুমি প্রক্সি দিতে গেছো, মানে অ্যাডমিট কার্ডে একজনের তুমি ওই ছবিটা উল্টিয়ে তোমার ছবিটা ওইখানে বসিয়ে তারপরে তুমি পরীক্ষা দিতে গেছো, যে কোনো একটা কিছু, মানে যেই অরিজিনাল ছবিটা তোমার থাকার কথা সেটা নাই, তোমার ছবির সাথে ওই অ্যাডমিট কার্ডের ছবি মিলছে না, সেক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা তোমার হতে পারে এবং এক্সপেল পর্যন্ত হয়ে যেতে পারো। 3 নম্বরে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত 3 দিন আগেই প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে অথবা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে। এটা নিয়ে আমি সকালবেলা একটা ভিডিও দিয়েছি যে আসন বিন্যাস হচ্ছে তোমার, এইটা জানা জরুরি তোমার জন্য। এখানে তুমি যদি আসন বিন্যাস না জানো 3 দিন আগে, তাতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিচ্ছু যায় আসবে না, তোমারই ক্ষতি হবে। এই জন্য আসন বিন্যাসটা তোমাকে জানতে হবে যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাকে আসন খুঁজতে না হয়, আগে থেকে 3 দিন আগে মিনিমাম তুমি জানতে পারো। 4 নম্বরে পরীক্ষার্থীকে অবশ্যই কলেজ কেন্দ্র কর্তৃক নির্ধারিত কক্ষের নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে। 5 পরীক্ষা আরম্ভ হওয়ার ন্যূনতম 1 ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোনো পরীক্ষার্থীকেই পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। আবারও বলছি, তুমি যদি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার পরে গিয়ে পৌঁছাও সেক্ষেত্রে তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। অবশ্যই তোমাকে 1 ঘন্টা আগে ওইখানে যেতে হবে, তোমার সিট প্ল্যানিংটা খুঁজে তারপরে পরীক্ষার কক্ষে বসতে হবে, সেটা পরীক্ষা শুরু হওয়ার অনেক আগেই। প্রবেশপত্র, অ্যাটেন্ডেন্স শিট ও ওয়েমার শিটে পরীক্ষার্থীর অভিন্ন স্বাক্ষর থাকতে হবে। অভিন্ন মানে বুঝো, মানে তুমি যে সাইনটা ইউজ করবে তোমাকে যেখানেই সাইন করতে বলো ওই একই সাইন থাকবে। এক এক জায়গায় যদি এক এক রকম সাইন করো সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে, কোনো ক্রমেই পেন্সিল ব্যবহার করা যাবে না। আবারও তুমি যে গোল পূরণ করবে ওয়েমারে এখানে কালো কলম ব্যবহার করতে হবে, পেন্সিল ইউজ করলে সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে নিতে হবে। এই 2টা কাগজ তোমাকে ওইখানে শো করতে হবে, অবশ্যই 2টা কাগজ সাথে করে নিয়ে যাবে। 9 নম্বর পরীক্ষার্থীর মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে না। অনার্স ভর্তি পরীক্ষার হলে কোনো রকমের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ঘড়ি এলাও না, এগুলো বাসায় রেখে যেতে হবে, এগুলো তুমি পরীক্ষার হলে নিতে পারবে না। 10 নম্বর পরীক্ষা কক্ষে প্রধান পরিদর্শক, কর্তব্যরত শিক্ষক এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 11 নম্বর পরীক্ষার উত্তরপত্র ওয়েমার শিটে কোনো প্রকার সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লেখা হলে ওই উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। 11টা পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং যারা আজকের ভিডিওটা পুরোপুরি দেখেছো এই 11টা পয়েন্ট মাথার ভিতর ঢুকিয়েছো, এখন সামনের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে হোক, পরীক্ষার হলে যাওয়ার ক্ষেত্রে হোক, এই 11টার পয়েন্ট মাথায় রাখবে। কি কি করণীয়, কোথায় কি করতে হবে, এভরিথিং এই 11টা পয়েন্টের মতো করে তোমরা কাজগুলো গুছিয়ে ফেলবে যাতে পরীক্ষার হলে গিয়ে আপাতত তোমাকে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে না হয়। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে যুক্ত হওনি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।